আমার স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে। পুজো দিয়ে চলে এসেছি ছাদে জামা কাপড় মিলে নিলাম। এবার রান্নাঘরে যাব, রান্না করব। তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। এখন থেকে আমি আবার ভিডিও শুরু করছি, তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। এখানে কাঁঠালের জন্য আলু সিদ্ধ হচ্ছে, কাঁঠালটা সেদ্ধ হয়ে গিয়েছে। আর এখানে হচ্ছে ডুমুরের তরকারি। এবার ভাতটা ডিমটা বসাবো, আলু সেদ্ধটা হয়ে গেলে। বাজার থেকে চিংড়ি মাছ এনেছে, চিংড়ি মাছগুলো চলো বেছে নিই। চিংড়ি মাছ ভালো করে ধুয়ে নিয়েছি, এবার লবণ হলুদ মাখাবো। তার ডিম সেদ্ধটাও আমি চাপিয়ে দিয়েছি, ডিম সেদ্ধটা হয়ে এসেছে। এবার ডিম সেদ্ধটা নামিয়ে ডাল সেদ্ধ বসাবো, মটরের ডালটা সেদ্ধ বসাবো। ডুমুরের তরকারিটা হয়ে এসেছে, নামিয়ে নিলাম। এবার বড়িগুলো ভাজবো, ভেজে ডুমুরের তরকারিটা আবার দিয়ে দেবো। দিয়ে নামানোর সময় চিনি আর গরম মশলা দেবো, তাহলে ডুমুরের তরকারিটা হয়ে যাবে। ডুমুরের তরকারিটা নামিয়ে কাঁঠাল চিংড়িটা করবো। ডুমুরের তরকারিটা আমার হয়ে গিয়েছে, কড়াই ধুয়ে বসিয়ে দিয়েছি গ্যাসে। এবার চিংড়িটা ভাজবো। চিংড়িটা ভেজে ওই কড়াইয়েই আরেকটু তেল দিয়ে কাঁঠাল চিংড়িটা করে নেব। আমার ডাল সেদ্ধ হয়ে গিয়েছে, ডাল সেদ্ধটা নামিয়ে ব্রাউন রাইসটা বসিয়ে দিলাম। চিংড়ি ভাজা হয়ে গিয়েছে, এবার নামিয়ে নেব। ওই কড়াইয়ে তেল দিয়ে কাঁচা লঙ্কা ফোড়নে দেব। শুকনো লঙ্কাটা ফুরিয়ে গেছে, একটা কাঁচা লঙ্কা আর জিরে দেব, গোটা জিরে দিয়ে পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভেজে তখন আলু আর কাঁঠালটা দিয়ে দেবো। আলু আর কাঁঠাল তো আগে থেকে সিদ্ধ করাই আছে। আলু কাঁঠাল দিয়ে একটু নেড়ে নিলাম, নিয়ে
টমেটো, লবণ, হলুদ আর আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে সামান্য একটু জল দিয়ে কষবো। কষে তারপরে আর একটু জল দিয়ে দিব এবং চিনিগুলো দিয়ে দেবো তখন। কাঁঠাল চিংড়িটা আমার হয়ে গিয়েছে। এবার চিনি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। কাঁঠাল চিংড়িটা নামিয়ে নিয়ে মটরের ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা ছুকবো। কড়াইটা ধুয়ে আবার বসিয়ে দেব। ডালে ফোড়ন দেব সাদা জিরে, শুধু সাদা জিরে দিব আর লঙ্কা দিব না। আদা বাটা, টমেটো, লবণ, হলুদ দিয়ে কষবো মশলাটা। দিয়ে ডালটা ঢেলে দেবো। ডালটা ফুটে এলে তখন চিনি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আমার ভাত হয়ে গিয়েছে, ভাতটা নামিয়ে নিয়েছি। ডালটা ফুটে গিয়েছে, এবার চিনি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আমার রান্নাবান্না হয়ে গিয়েছে, ব্রাউন রাইসটাও হয়ে গিয়েছে, ওটাও নামিয়ে নিয়েছি। আমার রান্নাবান্না হয়ে গিয়েছে। দেখো আজকে কি কি রান্না করেছি। এখানে আছে ব্রাউন রাইস, আছে ভাত আর একটা ডিম সেদ্ধ আছে মেয়ের। আমার এগুলো খাওয়া হয়ে গিয়েছে। মটরের ডাল, আর এখানে আছে ডুমুরের তরকারি, আর এখানে আছে কাঁঠাল চিংড়ি। আজকে এটুকুই রান্নাবান্না করেছি। আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, মেয়েকে স্নান করিয়ে দিয়েছি। এবার জুস করব লেবুর, মেয়েকে খাওয়াবো। আর শশাগুলো আমি খাবো, সেই জন্য শশাগুলো কেটে নিয়ে চলে এসেছি। আর লেবুগুলো ওই ছাড়াবে, ওই জুস করবে, আমাকে করতে দেবে না। ওই দেখো ওই জুস করছে। খাবো খাবো রেখে দাও, বাইরে দাও। হাতে ধুয়ে দাও, হাতে ধুয়ে দাও, হাতে দাও। বললাম জুস খাচ্ছি।
উপরে তুলে তুলে দেখাও জিনিসটা কেমন হয়েছে। কেমন হয়েছে? ভালো হয়েছে। জুস খাওয়া হয়ে গিয়েছে। এবার অ্যামাজন ফ্রেশ থেকে কিছু মাল অর্ডার দিয়েছিলাম, সেগুলো চলে এসেছে। সেগুলোই দেখছি কি কি এসেছে। এই মালগুলো অর্ডার দিয়েছিলাম: শুকনো লঙ্কা, মসুরির ডাল, কেক, সানরাইসের কিছু গুঁড়ো মশলা, মেয়ের বডি ওয়াশ, ধূপকাঠি, হারপিক, সর্ষের তেল, এই সমস্ত অর্ডার দিয়েছিলাম, চলে এসেছে। আজ তাহলে আসি, দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সকলের খেয়াল রেখো। ভালো লেগে থাকে ভালো দেখে থাকে। তাহলে আমি দেখি। তাহলে আমি দেখবো দেখবা বলো তাহলে দুইটা দুইটা। লাইক করো, হাঁটাম দুইটা। সাবস্ক্রাইব করো, আর শেয়ার করো। চল তো। বাবা দেখা আমি দেখে। টাটা, গুড নাইট। তাদের রুট লাইট। জোরে বলো। তাদের রুট লাইট। আমি দেখে। করো মা। ভালো করে।